আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজ আমি করে দেখাবো চাল কুমড়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। ছোট বড় সকলেই এই খাবারটি অনেক পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই এখানে একটি চাল কুমড়া নিয়ে নিয়েছি। চাল কুমড়াটাকে এখন আমি সুন্দর করে ছুলে এভাবে পিস করে কেটে নিয়েছি। দেখুন, এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে ঠিক এরকম স্লাইস করে কেটে নেবেন। এগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, আমি সুন্দর করে এগুলোকে মেখে নিয়েছি। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানটা গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে চাল কুমড়ার পিসগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলো পিস আমি এভাবে দিয়ে ভেজে নিব। 80% কুক করে নিলেই হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সবগুলো চাল কুমড়া সুন্দরভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন নিচ থেকে এটা পুড়ে না যায়। এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নিচের পাশটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন সবগুলো উল্টে দিতে হবে। দেখুন, আমি সবগুলো উল্টে দিচ্ছি। একইভাবে সবগুলো চাল কুমড়া আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এগুলো একটা বাটিতে তুলে রাখবো। একে একে সবগুলো চাল কুমড়া আমি তুলে নিচ্ছি। এখন এই একই প্যানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা। এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেবেন। পরে এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলটা আমার কাছে কম মনে হয়েছে, তাই আমি এখানে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ। এখন এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখন এর মধ্যে হালকা একটু পানি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ। এগুলো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। এখন এগুলোকে নেড়েচেড়ে নিব। এটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিব। এটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে আমি আরেকটু পানি ব্যবহার করছি। দেখুন, মশলাটা এরকম হয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়াগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে দেব।
দেখুন আমি সুন্দর করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপর মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে দিয়ে কয়েক মিনিট রান্না করে নিতে হবে। আমি ঢেকে দিয়েছি। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব মজাদার হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।